অভাবের তাড়নায় বিল থেকে শাপলা তুলে বিক্রি করেন বাগেরহাটের হানিফ শেখ। শাপলা বিক্রির টাকায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে কোনো মতেই সংসার চলে তার। পরিবারসহ থাকেন ঝুপড়ি ঘরে। সরকারি সহযোগিতা পেলে ঘরটি ঠিক করে স্থায়ী কোনো কাজ করতে চান তিনি। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পিঙ্গুরিয়া হেরমা সড়কের পাশে মরা ইছা নদীর তেলিগাতি খাল। এই খালের পাড়েই পলিথিনের বেড়া ও গোলপাতার ছাউনির ঝুপড়ি ঘরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাস করেন তেলিগাতির হানিফ শেখ। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বিভিন্ন জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন হানিফ। একদিন পর একদিন শাপলা তুলতে ভ্যান চালিয়ে যান দূর দূরান্তে। কখনো স্থানীয় খাল, কখনো বিল, আবার কখনো মাছের ঘের থেকে শাপলা তুলে আনেন। সেই শাপলা নির্দিষ্ট পরিমাণ তাড়ি করেন। প্রতি তাড়ি শাপলা 10 থেকে 20 টাকায় বিক্রি হয়। একটা সময় আমরা শাপলা পাইতাম, আমরা ঠিক আছে, কিনে খাওয়া লাগতো না, কিন্তু এখন আমাদের কিনে খাওয়া লাগে এবং আর সব জায়গায় পাওয়া যাচ্ছে না। কোন রকম একটু শাপলা বেচে পয়সা একটু চাল ভাত কিনে খাই। খুব কষ্ট করে শাপলা তোলে, মাছ ধরে, এরপরে এই ভ্যান চালায়, তখন তো এটা পায়। যখন শাপলা থাকে না তখন ভ্যান চালান, কখনো বা দিন মজুরের কাজও করেন। এই আয়েও চলে না সংসার। স্ত্রী সন্তান নিয়ে দিন কাটে অনাহারে। বৃষ্টির দিনে ঝুপড়ি ঘর থেকে পানি পড়ায় মাঝে মাঝে সারা রাত জেগে থাকতে হয় তাদের। শাপলা যদি থাকতো তাও তুলতে পারতাম। এখন দেখা যাচ্ছে রোয়া ভরা সব জায়গায় রুই দিছে, এখন তাও তো একদিন যাই, একদিন কোনোদিন পাই, শাপলা পাই না। ঘর নির্মাণের জন্য সরকারি সহযোগিতা চান তার স্ত্রী। ছোট্ট একটু জায়গা নিয়ে এখানে ছোট একটু ঘর করছি। ভালো করে ঘর করার মতো সামর্থ্য আমাদের নেই। এক মেয়েটাকে বিয়ে দিছি আর ছেলে দুইটা নিয়ে অনেক কষ্টের মধ্যেই আছি। ছেলে দুইটা লেখাপড়ার খরচ চালাইতে পারতেছি না। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।